এরই মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এই উন্মুক্ত প্রাঙ্গণে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আকাশে উচ্ছ্বাস, বাতাসে উচ্ছ্বাস, হৃদয়ে উচ্ছ্বাস লাগে রে। ঈদের আনন্দ মিলন ছন্দ একই সুগন্ধ জাগেরে। আনন্দ সুগন্ধ ছন্দ ছড়ানো, সুখ স্মৃতি জড়ানো, স্বতঃস্ফূর্ত এই মুহূর্তে আপনাদের জানাতে চাই আরেকটি আনন্দ সংবাদ। আর তা হচ্ছে আপনাদের ভালোবাসার সহযাত্রী হয়ে ইত্যাদি এ বছরে অর্থাৎ 2026-এর এই মার্চ মাসে পদার্পণ করলো তার 38তম বছরের নবযাত্রায়। এই শুভযাত্রা ইত্যাদি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রতি ঈদ অনুষ্ঠানের মতো এবারও শুরুতেই রয়েছে ঈদের গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরদিনের গান ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। গান এক হলেও এবারও থাকবে বৈচিত্র্যময় চিত্রায়ন। এবার আমরা এই আনন্দময় দিনে এমন কিছু মানুষকে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছি যারা সারা বছর তো বটেই, এমনকি ঈদের দিনেও থাকেন পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে দূরে কোনো বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমে। এই আনন্দের দিনে সবার সঙ্গে তাদের কণ্ঠেও ধ্বনিত হোক ঈদ আনন্দের গান। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক।
গান প্রাণ পায় কথা, সুর ও পরিবেশনার মধ্য দিয়ে। তবে নিপুণভাবে কিছু করার অভাবে দেখা যায় বেশি। নৈপুণ্যের পুণ্যগুণে কেউ পুরস্কৃত হলে পরিষ্কার হয় ভালো মন্দের দ্বন্দ্ব এবং পুরস্কৃতের আনন্দ। এবারে শুরু হতে যাচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি। এই পুরস্কার নিয়ে কিছু বলবেন আমাদের এলাকার মুরব্বী জনাব রহমত আলী। পুরস্কার হচ্ছে সম্মানের ও প্রেরণা। কিন্তু এখন সম্মান তো দূরের কথা, এইসব পুরস্কার কে দেয়, কাকে দেয়, কেন দেয় কেউ জানে না। তবে আমরা যাদের পুরস্কার দেব তাদের পুরস্কার দিতে পেরে আমরা গর্বিত, কারণ আমাদের এই পুরস্কার 100% খাঁটি। ধন্যবাদ। এবারে নির্বাচিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি, আমাদের স্থানীয় প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ স্যারকে। পুরস্কার হচ্ছে অবদান ও অর্জনের স্বীকৃতি। আমাদের লক্ষ্য রাখতে হবে পুরস্কার যেন কখনোই অপরিষ্কার না হয়। এবারে পুরস্কার শুরুতে শ্রেষ্ঠ বাড়িওয়ালার জনাব হুমায়ুন খন্দকার, যিনি ভাড়াটিয়ার সঙ্গে সব সময় নিজের আত্মীয়ের মতো ব্যবহার করেন এবং ভাড়াটিয়ারাও তার ভাড়া বাড়িটিকে নিজের বাড়ি বলেই মনে করেন। আমি দেখেছি যখন ভাড়াটিয়ারা তার বাড়ি ছাড়েন তখন এই বাড়িওয়ালা আমাদের হুমায়ুন ভাই এবং ভাড়াটিয়া দুজনের চোখই ছলছল করে। দোয়া কইরেন সারা জীবন জানি এইভাবেই থাকতে পারি। এবারে শ্রেষ্ঠ ড্রাইভার মোতালেব ভাই, যিনি অত্যন্ত সুন্দরভাবে গাড়ি চালান। চিন্তা করেন আপনারা, কত ভালো হলে একটা লোক 25 বছর ধরে একজনের গাড়ি চালায়। আমি মনে করি কখনো না পৌঁছানো চাইতে দেরি করে পৌঁছানো অনেক ভালো, কারণ সাবধানে মাইন না। এবারে শ্রেষ্ঠ গৃহকর্ত্রী আমাদের প্রিয় মনোয়ারা আপা, যিনি কখনোই নিজের বাড়ির গৃহকর্মীদের সাথে খারাপ আচরণ করেন। আসলে গৃহকর্মীরা তাদের কষ্ট দিয়ে আমাদের কষ্ট কমিয়ে দেয়। যারা আমাদের জন্য এত কষ্ট করেন, চেষ্টা করি তাদের সাথে নিজের পরিবারের সদস্যদের মতো ব্যবহার করতে। এবারে সর্বশেষ পুরস্কার আমাদের এলাকার সবচাইতে ভালো ছেলে রতন, শিক্ষিত, ভদ্র এবং বিনয়ী। সবচেয়ে বড় কথা, রতন প্রত্যেকটা মুরব্বীকে যথেষ্ট সম্মান করে। এজন্য এলাকার প্রত্যেকটা মানুষই ওকে ভালোবাসে। প্রিয় সুধীমণ্ডলী এবং আমার প্রিয় এলাকাবাসী, আমি মনে করি এটি তথাকথিত কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান নয়, বরং এটি প্রশংসনীয় এবং অনুকরণীয় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি মহল্লায় ভালো মানুষগুলোকে যদি এইভাবে উৎসাহিত করা যায়, তাহলে সব মহল্লার মানুষই ভালো কাজ করার উৎসাহ পাবে। বর্তমানের হাজারো অপরিষ্কার পুরস্কারের ভিড়ে এটি অবশ্যই একটি পরিষ্কার পুরস্কার। শুভরাত্রি। প্রবাদে শুনেছি সুখে থাকতে ভূতে কিলায়। ভূতের কিল এমনই কিল, দাঁত কপাটে লাগে খিল, সুখ অসুখে পায় না মিল, তখনই সে করে ফিল, ছিল তাল হলো তিল। আরে সেলিম ভাই, আজ হঠাৎ কি মনে করিয়া? চাকরি ছাড়ছেন 6 মাসে তো হয় নাই, আবার আইলেন? আপনি ইউটিউবে চাকরি করেন? আরে না, সেলিম সাহেব কন্টেন্ট ক্রিয়েটারের কাম রয়েছে, ওইটাতে খালি ডলার। অহন কি আম করে চিনবো? ভাই, চাকরিটা ছেড়ে আমি অনেক বড় ভুল করছি। কি এর ভুল? হাজার হাজার ডলার কামাইতেছে। আমরা তো সব কন্টেন্ট বুঝিও না, পারিও না। আরে রাখেন তো, সেলিম ভাই এই 6 মাসে কেমন কামাইলেন? আমার চাকরির একদিনের বেতনেরও সমান না। কি? আপনারা তো দুর্দশা কেন? আমার দুর্দশার কারণ হলো আমার সম্মান। আমি যা বানাই সেটা কেউ দেখে না, আর সবাই যেটা দেখে সেটা আমি বানাইতে পারি না। আচ্ছা ভাই, আপনি বানানটা কি? সুন্দর প্রকৃতি, সততার গল্প, মার্জিত রুচিশীল গান। সেলিম ভাই কিছু মনে করেন না, ইউটিউব যে আপনারা জরিমানা করে নাই, এটাই তো বেশি। জরিমানার সিস্টেম নাই ভাই। তবে আপনি কন্টেন্টের ব্যবসা করতে গেলে কিছুক্ষণ আগে যে 3টা শব্দ কইলে, সুন্দর, মার্জিত, রুচিশীল, এই 3টা আগে ভুলে যাইতে। হ, নাচ হইব ধামাক্কা, গান হইব লাড়ারাপ্পা, কত হইব গালি দিয়া, পোশাক হইব আদা খোলা। আপনি আমার থিওরিতে চলেন, দেখবেন আপনার প্রত্যেকটা আইটেম ভাইরাল হয়ে যাব। মাসে কমপক্ষে 5 লাখ মাস্ট। দোস্ত, ভালো জিনিসও কিন্তু ভাইরাল হয়, কিন্তু সংখ্যা একটু কম। মান সম্মানের চিন্তা বাদ দিয়া কাজ করতে হইব। আপনার লক্ষ্য থাকবে একটা, ডলার। এইসব পারবো না বলেই তো আবার চাকরিটা ফেরত নিতে আসলাম। কয়েকটা ডলারের জন্যে এত নিচে আমি নামতে পারবো না। আপনি কি সিরিয়াস? জি ভাই। তাহলে চলেন
আমরা সবাই বসের কাছে আপনার লেগে রিকোয়েস্ট করব। বসকে বস করতে পারবে কি পারবে না সে চিন্তা তার। আমরা বরং ঘুরে আসি ঈদের বাজার, নানা বৃত্তের নানা চিত্তের ক্রেতা বিক্রেতা। চলুন সুরে সুরে শোনা যাক কার কথার কেমন ধার। সালাম স্যার, নিবেন কি ঈদের সময় কি আর নেব সেরা পাঞ্জাবি আর পিওর সুতি পিওর সিল্ক খাদি যদি চান এবার ঈদে এটাই হলো 1 নাম্বার দোকান। আর সব তো সবাই কেনে, আমি যেটা চাই গুণে মানে দামে সেরা আর কোথাও জানাই। একটা একটা করে দেখেন কোনটা মনে ধরে, আগে জিনিস পছন্দ করেন দাম দস্তুর পরে। আর এসব কি দেখাচ্ছেন দামি আরো দামি, সবার চেয়ে সেরা যেটা সেটাই কিনবো আমি। যা দেখছেন তার সব স্পেশাল, বেছে কিনুন স্যার। 50,000 1 লক্ষ মূল্য এক একটার। আর দোকানদার ভাই ব্র্যান্ডের মাল চাই, দেশি না বিদেশি, এইটা দামে সেরা 1 লাখেরও বেশি। আর এইবার দিছেন আসল জিনিস, থ্যাংক ইউ ভাই। 2 নম্বরই আয়ের টাকা, তাই তো হিসাব নাই। একটা শুধু অভাব আমি করছি অনুভব। নিম্ন মধ্যবিত্ত আমরা আর কি কিনতে চাও, এসব দিয়েই এবার ঈদটা নাও চালিয়ে নাও। ঠিকই আছে তবু আমার একটা মাত্র দাবি, তোমার জন্য হয়নি কেনা এবারও পাঞ্জাবি। পুরোনোটা ঘরেই আছে, নতুন কি দরকার? শুধু শুধু পয়সা খরচ করতে চাই না, একদিনই তো পরি ওটাকেই বা মনে রাখে। সবাই ভুলে গেলেও কিন্তু আমার মনে থাকে। চলো বরং বাজারে যাই, একটা জিনিস কেনা হয় নাই। সেটা আবার কি? তোমার আমার বাবার জন্য 2টি পাঞ্জাবি। ঈদের হাসি সবাই হাসুক, এটাই তো চাই। একটা কথা কই, তুমি রাগ করো না যেন। কও শুনি কথায় আবার রাগ করুম কেন? ঈদের দিনে সব পুরুষই পাঞ্জাবি পরে, তোমার নাই গো একটা সলো কিনা রাখি ঘরে। আর পাগল নাকি পাঞ্জাবি কি আমার গায়ে মানায়? খুব মানায় দেখো তুমি পরবা যখন গায়ে। তা বুঝলাম কিন্তু অত টাকা তো নাই হাতে। আমি জানি 200-তে পাওয়া যায় ফুটপাতে। 200 টাকা পাঞ্জাবিতে হাতে থাকবো ঠাকি, পোলা পানের হাতে একটু সীমায় দিবা নাকি? তা তো ঠিকই, দাইলে এমন টানাটানি, আনন্দেই চুল থাকে না টাকা যেন পানি। ভাবতাছো কেন মাতবার হুনসি জাকাত দিব, 2 জন মিল্লা সইলা জামো যা দিব তাই নিব। জাকাতে কি পাঞ্জাবি দেয়, দিব শাড়ি লুঙ্গি। তাইলে আমার ভালোই হইব, লুঙ্গি আমার সঙ্গী।
আশা কবে পূরণ হবে যে এই দিন দুঃখীদের আশা। গানে শুনেছি আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। এবার এই গান নিয়ে শোনা যাক এক শিল্পীর আশা ভরসা দুরাশা ও নিরাশার কথা। অবশেষে নীরবতা। আমার দেহের মাঝে মিশে যাও না তুমি, একে দেহ নিয়ে রব তুমি আমি, যেন কেউ জানে না আমি কোথায় আছি। দোস্ত তোর গলা তো শুদ্ধ, একটা অ্যালবাম বাইক কর। তুই আসিস বেটা অ্যালবাম লইয়া, আজ পর্যন্ত ঠিকমতো একটা গান রিলিজ করতে পারলাম না। কিন্তু দোস্ত আগে ঈদের সময় কত অ্যালবাম বেরিত, আর সেই অ্যালবামের হিট গানগুলি রাস্তার মোড়ে মোড়ে বাজতো। পোলাপান নাচ তো গাইতো আর এখন গান 12টা বাজছে। আরে তোর তো কোয়ালিটি আছে, অ্যালবাম নাও, একটা গান রিলিজ কর। টাকা দেবো কেনা? এখন গানের সুর করা মিউজিক করা বহুত কঠিন। বাজারে যে হিট মিউজিক ডিরেক্টর আছে ওরা দিয়ে যদি আমি গান বানাই, না হইলো ধর 2 থেকে 3 লাখ টাকা খরচা আছে, ধর গান বানাইলাম, ওটা ভিডিও করা লাগবো না। মানুষ মামা এখন গান শোনে না, দেখে। আর ভিডিওতে যদি আমি একলা গান গাই চলবো? জীবনও চলবো না। কি লাগবো? মডেল লাগবে, আবার যেমন তোর মডেল না, স্টার মডেল, নাইলে আবার ভিউ হইব না। আবার ওই স্টার লইতে গেলে খরচ হইব ডাবল। তার মানে কি জানেন, একটা গান ঠিকঠাক মতো বানাইয়া রিলিজ দিতে কম করে খরচা আছে 8 থেকে 10 লাখ টাকা। আমার মতো শিল্পী ওটাকে কই পাইব? এর লিগে তো টেবিল থাপড়ে 1 লাখ লাগাই আর তো করে হুনাই আমায় দুনিয়া থেকে। দোস্ত 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 বাজারে তো অনেক গান বের হয়, গানগুলি ভাইরালও হয়। হেরা টাকা পাই কই? টাকা দেয় ভাইরালে ভাইরালে। তুই তাহলে ভাইরাল গান গা। এসব গান আমি গাইতে পারবো না, খুব আমি অসভ্য। আর এই অসভ্য কন্টেন্ট আর ভাইরাল গানে ইউটিউব ভরা। গান বাজনার মান লইয়া অগুনো চিন্তাই নেই। না ভাই, ভাইরাল দরকার নেই, এই ভাইরালের ভাইরাল যেন তোরে না ধরে। এবারে গান গাইছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ, আর গানটি লিখেছেন এসে হক অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। আসছে হাবিব ওয়াহিদ। কি যে মায়া লাগে, কত মায়া লাগে, প্রাণ বন্ধু আর লাইগায় আমার বড়ই মায়া লাগে। এত ভালোবাসা ছিলাম আমি, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে, ভাবি নাই তো আগে, দেখি নাই তো আগে, খুঁজি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে। বন্ধু আমার চড়াই পাখি কি সুন্দর কইরা আমায় করতো ডাকাডাকি, আদর কইরা ঘুম পাড়াইতো আমি কার আগে। এখন বন্ধুরে আমি এই যে ডাকি, আমার শুধুই দেয় গো ফাঁকি। এত ভালোবাসা ছিলাম আমি, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে, ভাবি নাই তো আগে, দেখি নাই তো আগে, খুঁজি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে।
তো আগে, আমি বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, বুঝি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে, ভাবি নাই তো আগে, দেখি নাই তো আগে, খুঁজি নাই তো আগে, আমি বুঝি নাই তো আগে। এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব ঈদের বিশেষ ইত্যাদিতে প্রশ্নোত্তর নয়, আমরা বিভিন্ন উপকরণ দিয়ে দর্শক নির্বাচন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারে দর্শক নির্বাচনের জন্য বিশেষ উপকরণ তালা। এই তালা নিয়েও অনেক জ্বালা। ঘরে তালা লাগালে সঠিক চাবি ছাড়া খোলে না, কানে তালা লাগলে কোনো কিছুই শোনে না, মুখে তালা দিলে কোনো কিছুই বলে না, আর মনের তালা মন ছাড়া খোলে না। আর আইনের ফাঁদে পড়লে তালা দিয়ে সিলগালা করলে সে তালা খোলায়ও জ্বালা আছে। আপনাদের সবার হাতেই আমরা একটি করে প্রতীকী তালা চিত্র দিয়েছি। এখানে রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন, তারাই সঠিক দর্শকদের নির্বাচন করবে। এবারে আপনাদের হাতের এই তালা চিত্রগুলোকে একটু উপরে তুলে ধরুন, এবারে একটু নাড়তে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক। এবারে অনুগ্রহ করে চিত্রগুলোকে নামিয়ে ফেলুন। বিচিত্র এই তালা চিত্রের চারটির পেছনে লেখা রয়েছে ঈদ মুবারক, অর্থাৎ আমাদের চারজন দর্শক প্রয়োজন, দুজন নারী এবং দুজন পুরুষ। এবারে এই ঈদ মুবারক লেখা চিত্র যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আমি পেশায় অ্যাডভোকেট। ঈদ মুবারক লেখাটা কি একটু দেখা যাবে? হ্যাঁ, এখানে আমি একজন দেখছি। আমার নাম মোহাম্মদ তানভীর নেওয়াজ, আমি একজন শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কোন জল? শিক্ষার্থী। আমার নাম ওহিদুজ্জামান, আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক ধন্যবাদ, আমরা চারজন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আমাদের চারজন নির্বাচিত দর্শক পেয়ে গেলাম। এবার আমরা তাদের নিয়ে শুরু করব দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের এই চারজনকে চারটি চরিত্রে অভিনয় করতে হবে। এই পর্বে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সবার প্রিয় বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিমকে। মঞ্চে আসছেন মোশাররফ করিম। তার জন্য করতালি। মোশাররফ করিম, আপনাকে ইত্যাদিতে স্বাগতম। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আজকে আপনারা আপনাদের প্রিয় এই অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন। আপনাদের হাতে ইতিমধ্যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দুজন নারী, দুজন স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। আপনি করবেন একজন প্রভাবশালী নেতার চরিত্রে এবং আপনি করবেন নেতার সহযোগী অর্থাৎ চাটুকারের চরিত্রে। আপনাদের সঙ্গে অভিনয় সহযোগিতা করবেন মোশাররফ করিম। প্রস্তুতির জন্য সময় হচ্ছে 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ। তাহলে আমরা শুরু করছি। প্রথম দম্পতি, আপনি স্ত্রীর চরিত্রে এবং মোশাররফ করিম আপনার স্বামীর চরিত্রে অভিনয় করবেন। আসুন। আচ্ছা, ঈদে বাড়ি যাচ্ছ তো ঘরে কি তালা দিয়েছো? তাহলে ফিরে এসে দেখো যে নিজের ফ্ল্যাটে ঢুকে নিজের ফ্ল্যাটে চিনতে পারছো, কাজ সব নিয়ে গেছে। আমি তো ভালোভাবে দেখেছি। এক কাজ করো, তুমিও ভালোভাবে একটু দেখে নাও। দেখে দেখে লাভ নাই। তালা তালা এদের কাছে কোনো ব্যাপার না, বড় বড় তালা ভেঙে ফেলে। আচ্ছা, এই তালার আশা বাদ দাও, চলো বাড়ি যাই। তালার আশা বাদ দিব মানে সেটাই, ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে। ভাগ্যের হাতে যদি ছেড়ে দিতে না পারো তাহলে এই যে বাড়ি যাওয়ার ইচ্ছা সেখানে তালা মারতে হবে। আমরাও এই নতুন বছরে এই নতুন পরিবেশে আর চোরের উপদ্রব দেখতে চাই না। আমরা চাই একটি চোর মুক্ত সুন্দর বাংলাদেশ। এবারে আপনি দ্বিতীয় দম্পতি। আচ্ছা, সারাদিন তুমি কি কাজ করো আমাকে বলো তো? ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলো কোন কাজ? কাজ না হলে একদিন করে দেখাও। আমি সকালবেলা অফিসে যাই, সকালে কাজ করি, দুপুরে কাজ করি, বিকেলে কাজ করি, সন্ধ্যায় কাজ করি, এবং সে কারণে আমাকে বেতন দেয়। আর তুমি যেটা করো সেটা তো কাজ না। সেটাকে কি ব্যাপার, কথা বলো না কেন? কানে কি তালা মারতেছো না মেরে ফেলছো? হ্যাঁ, তালাই দিচ্ছি। আমার কাছে যখন তোমার কাজ মনে হয় না তখন তালা না দেওয়া কি কোনো উপায় আছে? তোমার এই কথার জ্বালা চেয়ে তালা অনেক ভালো।
এটা অবশ্য ঠিক, কারণ বছরে 365 দিনই কোনো রকম ছুটি ছাড়াই গৃহিণীদের কাজ করতে হয় বিনা বেতনে। তাদের সম্মানই হচ্ছে ঘরের শান্তি এবং স্বামীর ভালোবাসা। এবারে সবশেষ জুটি, আপনি প্রতীকী নেতার চরিত্রে এবং আপনি তার সহকারী বা চাটুকারের চরিত্রে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সেবা করতে চাই, খালি একটু সুযোগ দেন। টিচার মুখ দিয়ে বের হওয়ার আগেই আপনাদের সামনে হাজির করে দিব। রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, চাল ডাল, কম্বল, টিচার, এমনকি মায়া বলার বিয়ে শাদিও দিয়ে দিব। আপনারা খালি আমাকে একটু সুযোগ দেন। কিরে মতি, তুই চুপ করে আসিস কেন? তোর মুখে কি কেউ তালা দিছে? আমার সম্পর্কে একটু বল। আমার মতো নেতা আর কেউ নাই। এই কোন নেতা আছে? পাবো না, কিচ্ছু পাবো না। এই কবি না মানে কেন কবো না? আপনাদের মতো নেতা লাগে কি আমি কম খাচ্ছি, জীবনে কম জামজাম করছি, তারপরে কোনো লাভ হয় নাই। এখন ভাবছি আর কোনো কথা কমু না, এবার থেকে মুখে তালা দিমু, কারণ বোবার কোনো শত্রু হয় না। ওবার শত্রু নাই এই কথাটা আছে বইলা মুখে তালা মারে রাখবেন, কানে তালা মারে রাখবেন, তাহলে তো সবকিছুই অচল হয়ে যাবে, কিছুই চলবে না। শোনেন, প্রয়োজন মতো মুখের তালা খুলতে হবে, প্রয়োজন মতো কানের তালা খুলতে হবে, প্রয়োজন মতো কানে তালা দিতে হবে, প্রয়োজন মতো মুখে তালা দিতে হবে। শোনেন, একটা লোক কোনো ভালো কাজ করলো, সেইটার উল্টাপাল্টা সমালোচনা শুরু হয়ে গেল, তখন কানে তালা দিবেন। গুজব ছড়াচ্ছে, তখনও কানে তালা দিবেন, কিন্তু বড় তালা। বদনাম ছড়াচ্ছে কেউ, গীবত ছড়াচ্ছে, তখন মুখের তালাটা খুলবেন, খুলে প্রতিবাদ করবেন। বিশেষ করে অন্যায়, অবিচার, অনিয়ম, অসঙ্গতি এবং দুর্নীতি যখন বাড়তে থাকে, তখন কানের তালা খুলে শুনবেন, মগজের তালা খুলে বুঝবেন এবং মুখের তালা খুলে প্রতিবাদ করবেন। সেটা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা চমৎকার অভিনয় দেখলাম। আমরাও চাই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয়, সৎ এবং সত্যতার বলে সবাই যেন বুক টান টান করে চলতে পারে। এবারে ফলাফলের পালা। আজকের বিচারক আমাদের অতিথি মোশাররফ করিম। মোশাররফ করিম, আপনার কাছে জানতে চাইছি, আপনাকে বলতে হবে আজকে এই 4 জনের মধ্যে কে সবচেয়ে ভালো অভিনয় করেছেন? অ্যাকচুয়ালি সবাই খুব প্রফেশনাল অভিনেতাদের মতো অভিনয় করলো এবং আমার মনে হয় যে প্রফেশনাল পেমেন্ট দিয়ে দেই। তা আমি বলবো আসলে সবাই প্রথম। বিশেষ করে আনন্দের দিনে। আনন্দের দিনে। সুতরাং মোশাররফ করিমের বিচারই যথার্থ, অর্থাৎ আজকে সবাই প্রথম। আজকে আপনাদের 4 জনের জন্য রয়েছে ঈদের বিশেষ উপহার, ঈদের পোশাক, রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এবার আমি মোশাররফ করিমকে অনুরোধ জানাবো আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। বাতাসে পেকেছে এচুল নয় তো সে, পেকেছে বয়সে। অভিজ্ঞতা ও বিজ্ঞতা বোঝাতে অনেকেই এমন বলে থাকেন, আবার অনেকে রঙের আড়ালে চুলকে ঢুকিয়ে বয়সটা লুকিয়ে নিজেকে ধরে রাখেন এবং অল্প বয়সের খাতায় ভরে রাখেন। তবুও লাগে ভয়, না জানি কখন সত্য প্রকাশিত হয়। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। আচ্ছা বন্ধুরা, অনেক বছর পর এই ঈদে আমরা একত্রিত হলাম। এই ঈদ পুনর্মিলনীতে তো আসার জন্য তোদের অসংখ্য ধন্যবাদ। ফর্মালিটিস বাদ দে তো দোস্ত, বন্ধু বান্ধব মধ্যে তুই একমাত্র বয়সটাকে ধরে রাখতে পারছিস। আরে ধরে রাখবো না, দেহস্তা এখনো মাথায় আস্ত দিয়ে রাখছে। হ্যাঁ দোস্ত, আমি মাঝে মধ্যে হালকা পাতলা ডাই ইউজ করি। আরে এইসব খাজুরে আলাপ বাদ দে তো, ভাবি কই? ভাবির লোকে পরিচয় করাই দিবি না? হ্যাঁ ঠিক কইছস, ওই তুই ডাক, নাহলে আমি কিন্তু ডাকতে গেলাম। আমি ডাকতেছি। এই সুমনের মা, সুমনের মা এদিকে আসো। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। কিরে মুকুল, সবার লগে পরিচয় করে দিবি না? আচ্ছা শোনো, তোমার এত লজ্জা পাওয়ার কিছু নাই, এরা সবাই কিন্তু আমার একদম বাল্য বন্ধু। কি বললে? ভাবি, আমরা কিন্তু সব সময় বসি, একসাথে লেখাপড়া করছি। তার মানে ও কি আপনাদের সমবয়সী? 6 মাস 1 বছরের বড় ছোট থাকতে পারে। তবে ভাবি, ও কিন্তু ছিল আমাদের মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক। রোমান্টিক? আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কই গো, আর একটু শুনবে? আচ্ছা আওয়াজটা একটু জোরে হয়ে গেছে মনে হচ্ছে।
কেন রেখেছো? এই তোমার ডেট অফ বার্থ কবে? সেটা তো পাসপোর্টে দেওয়া আছে। আমি বিশ্বাস করি না। তোমার বয়স নিশ্চয়ই ওদের মতো, তা না হলে এই বুড়ো মানুষগুলো তোমার বন্ধু হয় কি করে? হ্যাঁ, উফ, আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক করতো। এই শুনলাম তুমি নাকি খুব রোমান্টিক ছিলে, তা কোন নায়িকার সাথে তো রোমান্স ছিল? দেখো আসতে বলো, ওরা শুনলে খারাপ ভাববে। খারাপ ভাবুক, আমি এখন ঠিকই বুঝছি তুমি না অনেক কিছু আমার থেকে লুকাইছো। আচ্ছা আমি আসি। আচ্ছা আসতেছি। এরপরে কি ঘটল তা না জানা বা না দেখাই ভালো, বরং নৃত্য ছন্দে আনন্দে উদ্ভাসিত হোক মঞ্চের ঝলমলে আলো। আর এই আলো ছড়াতে মঞ্চে আসছেন দুই ভুবনের দুজন জনপ্রিয় অভিনয় তারকা, চলচ্চিত্র তারকা তমা মির্জা এবং টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদ মানেই আলোকিত উদ্ভাস, কেনাকাটার উচ্ছ্বাস, উল্লাস। তবু কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটাই অদৃষ্টের পরিহাস। কেউ ভাসে সুখে, কারো হাসি নাই মুখে, দুই বন্ধুর আলাপনে সেই কথাই আসে মনে। দোস্ত, এবার ঈদে বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো না রে দোস্ত, মন্দা বেচা বিক্রি নাই। কেন কেন? তোর বিশাল শোরুম, সব দেশি বিদেশি লেটেস্ট কাপড়, নাম করা ব্র্যান্ড। সমস্যা তো এইখানে, জিনিসপত্র আছে কিন্তু ক্রেতা নাই, কারণ আমার এই দোকানটা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য না। তার মানে এগুলি সব মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে? অবশ্যই। একটা লেহেঙ্গার দাম 2 থেকে 5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা নিচে কোনো শাড়ি নাই। পাঞ্জাবির দাম 50 থেকে 1 লাখ টাকা, একটা স্যুট কিনবি 2 লাখ টাকা। এত দামি কাপড় কারা কিনবো? সেটাই তো সমস্যা, যারা কিনবো হেরা তো নাই। তারা কোথায় গেছে? ধরা ছোঁয়ার বাইরে। তার মানে আসলে যারা এসব কিনতো তারা তো টাকারে টাকা মনে করতো না বন্ধু, তারা ছিল অবৈধ ব্যবসায়ী, ঘুষখোর, রাজনীতিবিদ, দুর্নীতিবাজ। কিন্তু এই জাতীয় মানুষরা তো এখনো আছে, তারাও তো কিনতে পারে। দোস্ত, যারা সৎ মানুষ তারা এত দাম দিয়ে সব জিনিস কিনে না, আর যারা কিনতো তাকে তো এখন দেখা যায় না। আর যারা কিনতে পারে এরা ডর হয়ে কিনবো না, যদি ধরা খায়
সেজন্য এই বছর আমার দোকানটা অচল বলতে পারো দোস্ত। কিন্তু যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তারা কিনতেছে না কেন? তোরা কে কয় কিনতেছে না? তারা তো কিনতেছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো এইখানেই, তারা আমার দোকান থেকে কিনতেছে না, কারণ তাকে আলগা ইনকামও নাই, আলগা বাহাদুরিও নাই। সাধারণ মানুষ যেসব দোকান থেকে কিনে তারাও ওইখান থেকে কিনে। ঠিকই বলছিস দোস্ত, সবাই তো অসৎ না, সৎ মানুষও আছে। তিনি সৎ যিনি খুঁজে পান সততার পথ। এই খুঁজতে গেলে এবং ঠিক মতো বুঝতে গেলে কেউ পথ হারিয়ে ফেলেন বিশ্বাসের, যেমন এই ব্যক্তি। শুনবো সুরে সুরে। শোনো, এবার ঈদে ছেলে বউ নাতি আসছে 4 বছর পরে। ওদের পছন্দের সবই থাকে যেন ঘরে। 1 নম্বরে খাঁটি জিনিস কিনো দেখে বুঝে, সারা বাজার খুঁজে। আচ্ছা এবার যাই, 1 নম্বরই কিনবো আমি, যা যেখানে পাই। মুরগি নাড়েন মুরগি বাছেন, খামু না তো ঠক। দেশি মুরগির সাথে যদি মিশাইয়া দেন কক, ককের জায়গায় কক আছে এইখানে সব দেশি। সন্দেহ হতে থাকে যারা তারাই ঠকে বেশি। বারে বারে ঠকি বইলাই তো দ্বন্দ্ব থাকে তাই। আমার পরে বিশ্বাস করলে ঠকবেন না তো ভাই। জানি বিশ্বাসে মিলায় কিন্তু বিশ্বাসে তো নাই। এই বাড়িতে ছেলে বউ আর নাতি আইব দেশে, বুঝা দিও মশলাপাতি মান না যায় শেষে। প্রতি ঈদের বাজার আপনি এইখান থাইকাই কিনেন, মানুষটা যে কেমন আমি আপনি ভালোই চিনেন। এত টাকার বিল ধরাইলা এ কি করলা ভাই? এতদিনেও হয়নি বিশ্বাস, আমি কি ঠকাই? জানি বিশ্বাসে মিলায় কিন্তু বিশ্বাসে তো নাই। হ্যালো, কি? ও ওকে, বাজার করে ফিরলে ঘরে মুখটা মলিন কেন? মনে হচ্ছে ভালো কিছু পাওনি খুঁজে যেন। জিনিসপত্র সব এনেছি, কোনো কমতি নাই, কিন্তু যাদের জন্য এসব আসবে না তারাই। ঈদে বাড়ি আসার তাদের নেই কোনো গরজ, মনে কইলো আসতে যেতে পোষায় না খরচ। বাপমার কাছে আসতেও চায় না, দেয় খরচের দোহাই। ছেলে মেয়ের এমন কথা বিশ্বাস করাই দায়। বিশ্বাস দিয়ে করব কি আর, বিশ্বাসী তো নাই। বিশ্বাস দিয়ে করব কি আর, বিশ্বাসী তো নাই। বিশ্বাস না থাকলেও যতদিন নিঃশ্বাস আছে ততদিন কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হয়। যদিও কথায় আছে নিঃশ্বাসেরও বিশ্বাস নাই, তবুও মানুষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। এই বিশ্বাস নিয়ে খোঁজে আপনজন, যেমন আমাদের কাশেম টিভির রিপোর্টার খুঁজে পেয়েছেন নাতিকে। ঈদ মোবারক নাতি। আজকে থেকে তোমার আমি তুমি করে বলবো। আমার আপনি করে কইতে কইতে কেডা? আরে এটা লাগে কি পারমিশন নেওয়া লাগে? আপনি আমারে তুই তুমি যা খুশি ডাকেন, কোনো আপত্তি নাই। আসলে আমাকে বাংলা ভাষায় তুই তুমি আপনি কইতে যায় মাঝে মাঝে আওলা দাওলা লেগে যায়। কত ইংরেজিতে দেখেন কি সুন্দর একটা শব্দ ইউ, বুড়া থেকে গুড়া পর্যন্ত ইউ দিয়ে চলতেছে। আচ্ছা যা, এবার ঈদের বাজার কেমন দেখলা? ঈদের বাজার ভাইজান, কেউ দেখাচ্ছে কিনতেছে, কেউ ছায়া ছায়া দেখতেছে, আবার কেউ ঝিমাইতেছে। কেন কেন কেন? এর দামের তো কোনো লাগাম নাই। সব জায়গায় মূল্য হ্রাস সাইনবোর্ড চলতেছে, কিন্তু কোনো হ্রাস নাই, মূল্য ঠিকই নিতেছে। কিন্তু কেন যে বাড়ায় এটাই বুঝি না। এত বোঝা বোঝের দরকার নাই, আমরা তো ছোট মানুষ। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। কথাটা ঠিক কইলেন না। কেন কেন? গরম মশলা আদা সবই কিন্তু জাহাজেই আসে। সুতরাং ওই আদার ব্যাপারী ব্যক্তিটা জাহাজের খবর নিতেই পারে, এটা তো দোষের কিছু না।
এত সুশীল মার্কা কথা কই এই যে কইলা সুশীল, আরে সুশীল বলতে তুমি কি বোঝো? আমি এক এক সময় এক এক রকম বুঝি। কিরকম? আবার কোন সময় যায় কোনটা সুশীল আর কোনটা কুশীল, কোন সময় এটা আবার বুঝি। আরে তুমি তো হাতে হাড়ি ভেঙে দিবা। এই কথাটাও ঠিক না। কেন কেন? হাতে হাড়ি ভাঙ্গা মানে কি জানে? গোপন জিনিস মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। আজকাল কিন্তু কেউ হাতে হাড়ি ভাঙ্গে না, কই ভাঙে? মোবাইলে এই ক্ষেত্রটাই এই ভিডিও অডিও নোংরামি সব ফাঁস হয়। এইসব কথা বাদ দিয়া আজকে আনন্দের দিনে একটু আনন্দের কথা শুনি, একটা আনন্দের গান শুনি। গান? তার ওদিকে স্লোগান শুনতে শুনতে এখন আর গান আসে না, খালি স্লোগান চলে আসে। স্লোগান, একটা স্লোগানই শুনি। স্লোগান শুনবেন? ধরেন এই ঈদের বিল একটা যারা ঘুষ খায় তাহলে একটা স্লোগান আছে, গরু ছাগল ঘাস খায়, ইতর প্রাণী ঘুষ খায়, ইতর প্রাণী ঘুষ খায়, এখন আমরা কথা না কইয়া এই ঈদের ছুটিতে ঢাকার ফ্রি রাস্তায় রিক্সায় ঘুরবো আর গল্প করবো। রিক্সা? ভয়ের কিচ্ছু নাই, প্যাডেল রিক্সা, প্যাডেল রিক্সা। আগের দিনে যানজট মুক্ত ফাঁকা ঢাকায় কেউ ঘুরতে যেত, যে যেখানে আনন্দ পেত। কেউ বা আবার সপরিবারে দেখতে যেত ঈদের ছবি। কিন্তু এখন কি সব ছবি পরিবারের সব সদস্যদের নিয়ে দেখা যায়? দাদু তুমি গল্প রাখো তো, চলো সবাই মিলে একটা ছবি দেখে আসি। এখন কি আর সবাই মিলে একসাথে ছবি দেখতে যাওয়া যায়? সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন গালাগাল শুরু হয়ে যায়। তারপরে তো সবাই দেখছে। না, সবাই দেখছে না। কেন দেখছে না? সমস্যা কোথায় বলো? সমস্যা টাকা। এত টাকা দিয়ে সাধারণ মানুষ তোদের ওই মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারবে না। আর এত দর্শককে বসতে দেবে কোথায়? সিটি তো নেই। তখন কাজ কাম সেরে শ্রমজীবী মানুষ সিনেমা দেখতে যেত বিনোদনের জন্য, আর এই বিনোদন ছিল সাধারণ মানুষের কাজের এনার্জি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি যাবে না কেন? এখন আমাদের মতো কজন মুরব্বী সিনেমা দেখতে যায়? আর আগের মতো ছবি বা কোথায়? সবই তো মারপিট, মাদক, ধর্ষণ, অশ্লীল নাচ, এইসব দিয়ে কাহিনী। সামাজিক ছবি কয়টা হয় যে দেখবো? দাদু কমার্শিয়াল ছবিতে ওসব একটু একটু থাকে না, তখনও কমার্শিয়াল ছবি হতো। কি সুন্দর সুন্দর নাম ছিল, জীবন থেকে নেয়া, সারেঙ্গবউ, এতটুকু আশা, ছুটির ঘন্টা, সীমানা পেরিয়ে, অবুঝমন, বীজ ঢালা পথ, সুজন সখী, কটক। দাদু নামগুলো তো খুব সুন্দর। খালি নাম না, ছবিও সুন্দর। আমি তোদের দাদি, তোদের বাবা আর ফুপুদেরকে নিয়ে দল বেঁধে একসাথে সিনেমা দেখতে যেতাম, আর 2-3 দিন ওইসব ছবির গল্পই হতো। এভাবেই মুখে মুখে ছবির প্রচার হয়ে যেত। দাদু এখন তো প্রত্যেক ঈদে 3-4টা ছবি রিলিজ পায়, অন্য সময় খুব একটা হয় না। তখনও কি এরকম হতো? আরে না, তখন তো প্রতি সপ্তাহেই প্রায় 2-3টা ছবি রিলিজ হতো। এত শিল্পী পেতো কোথায়? আরে তখন তো একসাথে কয়েকজনের ছবি মুক্তি পেত। এক একজন শিল্পী, এক একটা জুয়েল, যেমন নায়ক তেমনি নায়িকা, সবাই তুখর অভিনয় করতেন। তখন মানুষের চয়েস ছিল আর শিল্পীদের কম্পিটিশন ছিল। এখন তো সেসব নেই। আচ্ছা দাদু, তখন একটা ছবি কতদিন চলতো? ঠিক নেই, 1 সপ্তাহ থেকে 52 সপ্তাহ, কোনোটা আরো বেশি। তখন কিন্তু পুরনো ছবিও মুক্তি পেত। পুরনো ছবি মানুষ দেখতো? শুধু দেখতো না, এখনকার এই সময়কার দর্শকও সেই পুরনো ছবি দেখে। শুধু দেখে না, অনেক টিভি চ্যানেল এখন ওই সব ছবি চালিয়েই বেঁচে আছে। আর অবসরে তো আমিও দেখি। এবারে আবারও গান, তবে সিনেমার গান নয়, নায়ক নায়িকাও নয়, গায়ক গায়িকাও নয়। গাইবেন 2 ভুবনের 2 তারকা, গায়ক এবং নায়িকা, বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান এবং চলচ্চিত্র তারকা বুবলি। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল। আজ পথে নেমে পড়ে গেছি প্রেমে, যখনই তোমায় আমি দেখেছি। দুপা গাছে থেমে পড়ে গেছি প্রেমে, যখনই চোখে চোখ রেখেছি। মেঘ ভাঙা রোদ হাসে ওই দূর আকাশে, ফুলের ছোঁয়া বাতাসে। এই তুমি, সেই তুমি, মন যাকে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। এই তুমি, সেই তুমি, মন যাকে মনে চায়।
টিপে তুমি যেন চাঁদের পরি। ওভাবে বলো না তুমি, শুনে আমি লাজে মরি। নীল শাড়ি নীল টিপে তুমি যেন চাঁদের পরি। ওভাবে বলো না তুমি, শুনে আমি লাজে মরি। রংধনু রং দিয়ে ওই চোখে তাকিয়ে হৃদয় দেব রাঙিয়ে। এই তুমি, সেই তুমি, মন জাগে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। এই তুমি, সেই তুমি, মন যাকে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। মন তুলি মনে এঁকেছিল তোমার ছবি। লিখেছি কবিতা যত, আমি তো সেই কবি। মন তুলি মনে এঁকেছিল তোমার ছবি। লিখেছি কবিতা যত, আমি তো সেই কবি। প্রাণ খুলে কথা বলো, হাত ধরে নিয়ে চলো, স্বপ্ন সময় আজ হলো। এই তুমি, সেই তুমি, মন যাকে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। এই তুমি, সেই তুমি, মন জাগে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। এই তুমি, সেই তুমি, মন জাগে মনে চায়। ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। পাথরের খোঁজে কাতর হয়ে আদরের সঙ্গে এক ব্যক্তির আগমন জ্যোতিষীর চেম্বারে। দেখা যাক জ্যোতিষী কেন কি পাথর দেন তারে। আমরা একটু পাথর বাবার লাগে দেখা করতে চাই। বলেন কি সমস্যা, ওনারই বলবো। সব কথা সবাই বলা যায় না, এটা একটু প্রাইভেট। কিন্তু দাম্পত্য কলহ, সংসারের সুখ দুঃখ, মানসিক অশান্তি, প্রেমের সফলতা, শারীরিক সমস্যা, এইসব বিষয়ে উনি এখন পাথর দেন না। কেন ভাই পাথর দিবেন না? আমাদের দাম্পত্য জীবনে অনেক অশান্তি। এত অশান্তি এইখানে আসুন কি আসুন না, হেডে অনেক সময় ঝগড়া করছে। পরে আবার চিন্তা করছে কোন পাথর দিয়ে কি করি, এই ডরে আমার পিস লইছে। আরে কি শুরু করলেন অফিসের মধ্যে? এইসব গুতাগুতি বাদ দেন। আর শোনেন, এইসব পুরনো বিষয়ে উনি এখন পাথর দেন না। এখন অনলাইনের যুগ, উনি নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা নিয়ে এখন ব্যস্ত। আপনারা আসেন। এই যে ভাই, আপনার কি সমস্যা? অনলাইন সমস্যা। ও, অনলাইন সমস্যা? যান ভিতরে যান। কি সমস্যা? বাবা, আমি ভাইরাল হইতাম চাই। শুধু ভাইরাল লগে আরো কিছু সাপোর্টিং পাথর আছে। পুরো পাথরের প্যাকেজটা নিয়ে যান, ঘন ঘন ভাইরাল হইতে পারবেন। প্যাকেজ কি তা বাবা? ভিউ পাথর, সাবস্ক্রাইব পাথর, এছাড়া আলাদা আলাদা ইনস্টাগ্রাম, শর্টস, রিলস, ইউটিউব সবকিছুর আলাদা আলাদা পাথর আছে। তাহলে তো বাবা মেলাডি পাথরের দেবো। অতটা পাথর তো আঙ্গুলো ফিনতারতাম না বাবা। টুবলা বাইন্দা পাথর লগে লগে গুললে কাম হইব। মাত্র দুইটা পাথর, একটা ভাইরাল পাথর আর একটা 4-in-1 পাথর। সাইডার কাম একটাই হয়ে যাইব। বাবা কতদিন লাগবে ভাইরাল হইতে? হাতে পড়া 24 ঘন্টার মধ্যে ভাইরাল কাম করা শুরু করব। এই সুমন, এই কি রে, তোর এত খুশি লাগতেছে কে? আমি তো ভাইরাল। ভাইরাল মানে কেমনে ভাইরাল? তুই কি করছস? ওয়া পাথর লইছি, দুইটা পাথর। একটা হইতাছে ভাইরাল পাথর, আরেকটা হইতাছে 4-in-1। ও হরে হরে ভাইরাল আটকাইবো। শোন 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 শোন, কিন্তু কোনো কন্টেন্ট ছাড়া তুই ভাইরাল হবি কেমনে? তোর কন্টেন্টটা কি? এ দুলা ভাই একটু আইডিয়া দাও না। মন না চাই একটু ভাইরাল হইতাম, কিতা বানাইতাম কসে। ভাইরালের কন্টেন্ট লয়া আইডিয়া দেওয়ার কিছু নাই। ভালো জিনিস ভাইরাল হয় কম। পাগলামি, সাগলামি, সেবলামি, শেষরামি, নোংরামি, ইত্রামি, বান্দরামি, ফাইজলামি, মাতলামি, আতলামি, এই ধরনের যা কিছু আছে মানে জলদি ছেড়া দে, তুই ভাইরাল হয়ে যাবি। তোর কোনো পাথর লাগবো না।
তবে মনে রাখিস ভাইরাল একটা রোগ, তোর কিন্তু এই রোগে ধরছে। আমার তো মনে হয় কোনো জ্যোতিষ ফতিস না, তোর দরকার উপযুক্ত চিকিৎসা। দুলাভাই বললেন এই ভাইরাল রোগের চিকিৎসা প্রয়োজন, আর প্রয়োজন বলেই এই গুরুতর ব্যাধির চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে যারা আছেন তারা এদেরই প্রিয়জন, যারা প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে গিয়ে মরতে মরতে বেঁচে আছেন। তাদের ঠিকানা এখন ভাইরাল স্পেশালাইজড হাসপাতাল। বিভিন্ন নামের হাসপাতালের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আপনাদের হাসপাতাল ভাইরাল স্পেশালাইজড হাসপাতাল, নামটা কি ভাইরাল হওয়ার জন্য লিখছেন? না, এখানে ভাইরাল রোগীদের চিকিৎসা করা হয়। অন্য কোনো রোগের চিকিৎসা করেন না? আরে ভাই, এইসব রোগীদেরও তো জায়গা দিতে পারি। ও আচ্ছা, তা আপনাদের হাসপাতাল কেমন চলছে? আপাতত 50 বেড আছে, তবে রোগীর খুব চাপ, আইসিইউ রোগী বেশি। সেই জন্য আমরা পূর্বাচলে 1000 বেডের একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা করছি। ভাইরালও বাড়তেছে, রোগীর সংখ্যাও বাড়তেছে। তাহলে তো 1000 বেডেও হবে না। না, আরো অনেককে এই ফিল্ডে বিনিয়োগ করতে হবে, এটা লাভজনক ব্যবসা। ও, তা কি কি ধরনের রোগী এখানে আসে? ভ্যারাইটিস। বাংলাদেশের কোনো হাসপাতালেই এত পদের রোগী আসে না। চলেন একটা ওয়ার্ডে যাই, নিজের চোখেই দেখি। জি আসলে আপনার কি হয়েছে? কি বলবো দুঃখের কথা স্যার, আমি প্রাণ ভিডিও বানাই, বালতি ভরা রং মানুষের শরীরে মাইরা সে ভিডিও ভাইরাল বানায়। একবার এক মুরব্বীরে রং মারতে গেছি, উল্টো সেই রং আমার চোখে লাগছে স্যার। করার দেখতে পারি না স্যার। কোথায় আপনি স্যার, কোথায়? আচ্ছা, আপনার কি সমস্যা? আমি ভাইরাল হওয়ার আশায় আটকা দৌড় দিয়ে কাদার মধ্যে পড়ি, তারপর পিছলায় মহজুর যাই। ওই লাভ দেওয়ার লগে লগেই আমার কোমরে একটা লোহা ঢুকছে। তখন খেয়াল ছিল না? ও আই গো স্যার, ব্রিজের উপরে থেকে লাভ দিছিলাম ভাইরাল হওয়ার লাগি। নিচে পানি কম আছিল, মাটির সাথে বাড়ি খাইয়া শরীর লড়ি গেছে। ভাই গো, ভাইরাল হওয়ার জন্য ওরা নিজের জীবন দিতেও প্রস্তুত, প্রয়োজনে ডেড বডি ভাইরাল হবে। ও স্যার, আপনি তো ডাক্তার, তাই নাকি? তোমার জানা দরকার নাই, সেটা করো। আপনি এমন করছেন কেন? অনেক ব্যথা। বান্দরের লগে শুটিং করতে গেছিলাম, বান্দরে দিছি ভ্যাংসি, বান্দর লাভ দিয়া মুখে দিছে খামসি। গালের অর্ধেক নাই রে ভাই, বান্দরে লইয়ে গেছে। অন সারা জীবন এক গালে থাকতে বুঝেন অবস্থাটা। বলে কি? এগুলো তো কিছুই না। আপনি আইসিইউতে চলেন, ভয়ঙ্কর সব রোগী দেখবেন। 4-5 জন আছে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টে? কি ধরনের রোগী? একজন আছে ট্রেনের সাথে সেলফি তুলতে যায়, জুড়ে বাড়ি খায়া গালের এক সাইড নাই। আবার একজনে ডিগবাজি খায় বিলের পানিতে পড়তে গিয়ে ঘাড় মটকাইছে, এখন ঝুলে আছে। আর একজন আছে উনি পাহাড়ের শেষ মাথায় খাড়ায় ভাইরাল হওয়ার পোজ দিতে, ব্যাস সোজা নিচে পড়ে গেছে, এখন ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছে, 3 দিন ধরে হোশ নাই। আর কয়েকজন আছে তো কাঁচা মাছ, কাঁচা মরিচ, কাঁচা শাকসবজি, কাঁচা লতা পাতা খায়া পাকস্থলী 12টা বাজাইছে। আর একজন আছে মায়ের খায়া। কেন 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 মার খাই কেন? ফেসবুকে অসভ্য ভাষায় কথা বলে ভাইরাল হয়েছিল, রাস্তায় বের হলে লোকজনে চিনতে পারছে, তারপরে দিছে গণধোলাই। আরে ভাই, রোগী খালি আসতেছে আর আসতেছে, কটার কথা কম। ওরাই উল্টা ডাক্তারকে কাউন্সেলিং করে, কয় এইসব চাকরি বাকরি ছাড়া দেয়া, আমাদের লগে আসেন, খালি ডলার কামাবেন। ডলার কামাইবেন না নিজেকে নিচে নামাইবেন, সেটা ভাবার মতো নীতিপ্রীতি বা দুর্নীতি ভীতি খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। কারণ বাল্যকালে শেখা নীতি কথা কর্মকালে এসে মর্মহীন হয়ে যায়, যা চর্মমোটা অনেকেই বোঝেন না। আর এই বিষয় নিয়েই এবারে আমাদের দলীয় সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি, আর এতে অংশগ্রহণ করছেন জনপ্রিয় অভিনয় তারকা সাবিলা নূর ও শরীফুল রাজ, আর সাথে রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। পড়েছি বাল্য শিক্ষাতেই, জীবনে মিথ্যে বলতে নেই। পড়েছি বাল্য শিক্ষাতেই, জীবনে মিথ্যে বলতে নেই। সদা সত্য বলো নিত্য, সদা সত্য বলো নিত্য, না হলে হারিয়ে ফেলবে কি। পড়েছি বাল্য শিক্ষাতেই, জীবনে মিথ্যে বলতে নেই। ধাগে চিকনাকে ধিন, ধাগে চিকনাকে ধিন, কে যে ঠিক কে বে ঠিক, কারে দেই বাবা, কারে বলি ধিক ধিক।
যে গাফিলতি যায় না বোঝা তাদের মতি গতি মুখে প্রতিশ্রুতি কাজে গাফিলতি যায় না বোঝা তাদের মতি গতি বাদে বিষম বাদে গুজবে সংবাদে মিথ্যে চক্রে কে পড়ে কবে ফাঁদে যার জ্বালাতা বোঝে সে নিজেই সদা সত্য বলো নিত্য সদা সত্য বলো নিত্য না হলে হারিয়ে ফেলবে লাগে চিকেনাকে ধিন লাগে চিকেনাকে ধিন এই যে ঠিক কেবে ঠিক কারে দেই বাবা কারে বলি ধিক ধিক ক্রেতা বা বিক্রেতা যে যার মতো নেতা লক্ষ্য তাদের যেভাবে হোক জেতা ক্রেতা বা বিক্রেতা যে যার মতো নেতা লক্ষ্য তাদের যেভাবে হোক জেতা নীতিহীন দুর্নীতি সাথে মিথ্যে প্রীতি এই খেলাতে নেই কি কারো ভীতি মিথ্যে মহাপাপ থাকি সত্যতে সদা সত্য বলো নিত্য সদা সত্য বলো নিত্য না হলে হারিয়ে ফেলবে লাগে চিকেনাকে ধিন লাগে চিকেনাকে ধিন এই যে ঠিক কেবে ঠিক কারে দেই বাবা কারে বলি ধিক ধিক পড়েছি বাল্য শিক্ষাতেই জীবনে মিথ্যে বলতে নেই করেছি বাল্য শিক্ষাতে জীবনে মিথ্যে বলতে নেই সদা সত্য বলো নিত্য সদা সত্য বলো নিত্য না হলে হারিয়ে ফেলবে কি পড়েছি বাল্য শিক্ষাতেই জীবনে মিথ্যে বলতে নেই পড়েছি বাল্য শিক্ষাতেই জীবনে মিথ্যে বলতে নেই বিনোদনের প্রণোদনা যদি ভালো কিছুর জন্য হয় তবে তা দেশি বা বিদেশি সবারই সমাদর পায়। প্রতি ঈদ ইত্যাদিতে এদেশে অবস্থানকারী বিদেশিদের অংশগ্রহণে একটি পর্ব থাকে। সেখানে বিদেশিরা এদেশের গ্রামীণ সংস্কৃতি ও ভাষায় অভিনয়, নৃত্য, গানে, আচার আচরণে আনন্দিত প্রাণে ফুটিয়ে তোলেন বিচিত্র সব সামাজিক চিত্র। খবর শুনছ? কি খবর? কি হয়েছে? আমাগো ফরিদ ভাই ফরিদ ভাইয়ের কি হইছে মরে গেছে? দুরা লটারিতে মেলা টাকা পাইছে। কি কাজ টাকা পাইছে? হ আমি যাইতেছি, তোমরা যারা যারা যাইতে চাও চলে আসো। আই কি হয়েছে রে? ফরিদ টাকা পাইছে? হ হ। কত টাকা পাইছে রে? ঠিক কইতে পারবো না, মেলা মেলা টাকা পাইছে। তোমরা কি একটা খবর শুনছ? কি হচ্ছে রে নাইম? বয়া বয়া চাকাইলে কি হইব? কি হয়েছে কবি তো? আমাগো ফরিদ ভাই লটারিতে মেলা টাকা পাইছে। মেলা টাকা পাইছে? হো আমার কইছে টাকা রাখনের জায়গায় নাই। এখন কি আমাকে চিনবো? টাকার গড়া মরা কথা। তো তাকে দিয়ে কি করব? এটা কথা না কইয়া চল যাই। ফরিদ ভাই, তুমি তো আমাগো অবস্থা জানো। আগে দিনমজুরি করতাম এবং এই দিও পারি না। ও ভাই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আচ্ছা দেবনি। ভাই আমার গোটা চিনকুলা পড়ে গেছে, চিনকিনা পয়সা নাই। আচ্ছা দেবনি দেবনি। ভাই ভাইয়াটা শান হয়ে গেছে, বিয়াও ঠিক হচ্ছে। আপনি ছাড়া এই বিপদে আর কেদা দিব? ফরিদ ভাই বহুত দিন দয়রা পেটে ব্যথা, ডাক্তার দেওয়ানোর পয়সা নাই, ওষুধ কিনতে পারি না। আচ্ছা আচ্ছা দেমুনি দেমুনি। ভাই আমার গরুটা চুরি হয়ে গেছে, ওইটা আমার সম্পদ, যদি একটা গরু কিনার টাকা দিতেন। এই সরো সরো সরো, তোমরা যা শুরু করছো। দেখছেন ভাই, আইসা টাকা দান দেয় কে এরা কত লইব, কিন্তু আপনার দিকে কারো কোনো খেয়াল আছে? আহারে এই গরমে শরীরটা ভিজে গেছে। এই পাঙ্খাটা দে, পাঙ্খাটা দে। আরে বাইরে বাতাস করি। আমি ঠিক আছে। না না আপনি ঠিক নাই, আমি বুঝি হইতে পারি দূর সম্পর্কে ভাই, তারপরেও ভাই তো। ভাই আমি একটু কথা কইতাম। না কোনো কথা না, কোনো কথা না। আমার একটু সমস্যা আছে। আচ্ছা তোমরা কি শুরু করছো? এর একটু দম ফলতে না, এখন যাও যাও। আপনি হেরে ডাক্তার দিলেন কেন? আপনি কেরা? আমি হ্যার ভাই, তোমাকে সমস্যা কোনোদিন শেষ হইব না।
আমি ভাই হয়ে এখনো আমার সমস্যার কথা কইতে পারলাম না, তারপরও আমি জানি ভাই আমাকে কখনো ফেলাই দিব না। এটা হইলো আত্মার টান। ভাই এইবার আপনারে একটু আমার অভাবে কথা কই। জমিটি বন্ধক দিয়ে ঘরটা করছি, বলে পরীক্ষা ফিস দিতে পারতেছি না। কান্দিস না, আমি তো আছি। লুকমান মিয়া, তোমার ছাড়া কি কেউ না বুঝলেও আমি বুঝছি। ফরিদ ভাইয়ের সোজা পায়া, ভাইয়ের দোহাই দিয়া হের টাকা নিতে আইসো। তুমি হের কি এর ভাই? সারা জীবন খোঁজ নেই, এখন ভাই ভাই করতেছ। তোমারে কেমনে শাইস্তা করতে হয় এইটা আমি জানি, খারাও ব্যবস্থা করতেছি। কি কইতেছেন এইসব? আবার ভালো করে দেখে। কি কইলেন? বহুতবার দেখছেন, ভুল হয়েছে। তার মানে ফরিদ ভাই লটারি টাকাটা পাই নাই? তাইলে পাইছে কেডা? সুজন মিয়া। কি করতেছস তুই? আমি ঠিকই কইতাছি, তুমি টাকা পাও নাই, পাইছে সুজন মিয়া। প্রমাণ কি? একটা নাম্বার ভুল হয়েছে, ওইটা আটের জায়গায় নয় হয়েছে। এটি কি করবি জান ভাই? তুই চুপ কর। তুই কাঁপতেছিস কি? বুকে সাহস রাখ, আমরা আসি না। হ্যাঁ, তাই তো কই। ফরিদের বাইকে টাকা আইব কেমনে? হ্যাঁ কি এই বাইকেও আছে? এতক্ষণ কালি অজায়গায় কথা কইলাম, বাতাস করলাম, ওহ এখনো হাতা ব্যথা করতেছে। টাকা এখন আসল মানুষের কাছে আছে, আর আমি জানি সুজন মিয়া খুব ভালো মানুষ। ওর ঘরে লগে আমার ঘর। সুজন মিয়া আমার এই টাকা না দিয়ে আর কারা দেব? ঠিক না সুজন? কিন্তু লুকমান ভাই, তোমার কিচ্ছু কইতে হবে না, তুমি চুপ থাকো। আমি জানি টাকা পাওয়ার খুশিতে তোমার কথা বন্ধ হয়ে গেছে, একটু অস্থির লাগতেছে না? গফরে মা, পাঙ্খাটা আমার এটা, ওরে একটু বাতাস করি। লুকমান, আর বাতাস করণ লাগবো না। প্রিয় গ্রামবাসী, এই লুকমান মিয়ার মতো মানুষদের আমাগো চিহ্ন রাখা উচিত। এরা দুই মূর্খা সাপ, নিজের সাথে যে কোনো সময় দলবদল করতে পারে। এতক্ষণ আমি যা বলছি সব মিথ্যা কথা। আসলে লটারির টাকাটা ফরিদ ভাই পাইছেন। আমি খালি লুকমানের চরিত্রটা সবার সামনে তুলে ধরতে চাইছি। লক্ষ্মণ, তুমি তো বহুত খারাপ মানুষ। যেদিকে সুবিধা এদিকে সাথী ধরো। ওকে মানুষ ভালো না, সুবিধাবাদী। একরকম খারাপ মানুষ আমাগো সমাজে বহুত আছে, আমাগো সাবধানে থাকতে হবে। এগরে কই স্বার্থপর সুবিধাবাদী মানুষ, এরা সাপ হয়ে দংশন করে ওজা হয়ে যারে। চান্দু এসে খেলে কতই খেলা, ভাবরে চান্দু মিথ্যে লোভে গেল রে তোর বেলা। লোভে যে পাপ হয়, পাপে মরণ, এই কথাটা থাকলে স্মরণ করতি কি আর এমন ফেল। ও চান্দুরে পড়লো মাথায় খসে বেল, ও চান্দুরে কারে এখন দিবি তেল। ও চান্দুরে নিয়তি দেখাইলো কি খেয়ে। লোভে যে পাপ হয়, পাপে মরণ, এই কথাটা থাকলে স্মরণ করতি কি আর এমন ফেল। ও চান্দুরে পড়লো মাথায় খসে বেল, ও চান্দুরে আরে এখন দিবি তেল। ও চান্দুরে নিয়তি দেখাইলো কি খেয়ে। লটারিটাকে পেয়েছে তাতেই খেয়ে ধোকা, ধোকা 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 ধোকা। লটারিটাকে পেয়েছে তাতেই খেয়ে ধোকা, ধরা পড়ে গেলি চান্দু এমনই তুই বোকা। থাকলে মাথার দোষ কেউ কি মানে বস, থাকলে মাথার দোষ কেউ কি মানে বস, বোঝে না তবু বেআকেল। ও চান্দুরে পড়লো মাথায় খসে বেল, ও চান্দুরে আরে এখন দিবি তেল। ও চান্দুরে নিয়তি দেখাইলো কি খেয়ে। লাভের গুড়ে পিঁপড়ে দেখে হলি রে দল ছাড়া,
ছাড়া 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 লাভের গুড়ে পিঁপড়ে দেখেই হলি রে দল ছাড়া দেখ না বুঝে সবাই তোকে করছে কেন তারা টানলে আপন কোল আসবে না তো ঝোল টানলে আপন কোল আসবে না তো ঝোল রেলাইনে চলবে না তো রেল ও চান্দুরে পড়লো মাথায় ঘষে তেল ও চান্দুরে আরে এখন দিবি তেল ও চান্দুরে নিয়তি দেখাইলো কি খেল এবার স্বদেশি বিদেশি নয়, এমনই এক চরিত্র যাকে ব্যবহার করে বিশ্ববাসী। আমরা যে যেভাবে চাই সেভাবেই তাকে পাই। নাম তার AI, যাকে দেখতে পাই না, শুধু শুনতে পাই। দেখা যাক দাদি তার কাছে কি জানতে চান আর কি উত্তর পান। আপনি কেমন আছেন দাদি? আমি বেশি ভালো নাই রে ভাই, অনেক দিন পর তোমার লগে কথা কইতে আসি। তুমি কেমন আছো এই ভাই? আমি তো সব সময় একই রকম থাকি। আপনি কেমন আছেন? বেশি ভালো নাই, কয়দিন আগে চিকুনগুনিয়া হয়েছিল তো, শরীরের গিরায় গিরায় খুব ব্যথা। গিরাই গিরাই কথাটা বুঝিনি। ও মা, দুনিয়ার এত কিছু বুঝো আর গিরা বুঝো না? জয়েন্টে জয়েন্টে ব্যথা। আচ্ছা এই ভাই, আমরা তো স্বল্প আয়ের মানুষ, ঈদের বাজারে যে দাম জিনিসপত্রের তুমি কি জানো? আমাকে ওইখানে জিনিসপত্রের দাম কবে কমবো? এটা বলা খুব কঠিন, তবে এর জন্য দায়ী সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে পারলেই সব ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। আঙ্কেল, ইদানিং আপনার খুব বদনাম শুনতেছি। আপনি নাকি মানুষকে চিটিংবাজ হওয়ার সুযোগ করে দিতেছেন, কণ্ঠ অনুকরণ করে নকল ছবি বানিয়ে নোংরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন। এসব আমি করি না, আমাকে ব্যবহার করে মানুষ এসব করে। আবার অনেকের সত্যিকার নোংরামি বা ফাঁস হওয়া অশ্লীল ও আপত্তিকর ফোনালাপ আমার উপর চাপিয়ে দেয়, বলে এটা AI করেছে। এইসব বন্ধ করার উপায় কি? মানুষের চরিত্র বদলাতে হবে। মানুষ খারাপ কাজও করে, ভালো কাজও করে, নির্ভর করে মানুষটা কেমন তার উপর। তুমি দুইটাই করো কিসের জন্য? ভালোটা করতে পারো না? পারি না, মানুষের ইচ্ছের উপর আমাকে চলতে হয়। তবে আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এই আঙ্কেল, আপনি যে এত কথা বলেন, এত জ্ঞানী যন্ত্র, বলতে গেলে সব জানতা, আপনি আমাদের দেশে টক শোতে আসতে পারেন না? নাতি তো ঠিকই কইছে, তোমারে কেউ ডাকে না? আমি তো সবার ইতিহাস জানি, তাই সত্যটা বলে দেব। তখন যারা মিথ্যে বলে তাদের মুখোশ খুলে যাবে। তাই ডাকবেও না, জিজ্ঞেসও করবে না, এটা তাদের চরিত্রের দোষ। দেখছো দাদি, আসল কথা কয়ে দিচ্ছে। দোষে গুণে মানুষ, তবু আমাদের নিরন্তর চেষ্টা থাকতেই হবে আমরা কতটা দোষ মুক্ত হতে পারি, নির্দোষিতায় যুক্ত হতে পারি, বিভেদ ভুলে একতা ভুক্ত হতে পারি। এই প্রত্যাশা নিয়েই এবারে একটি দেশের গান লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা, গাইছেন সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, আর তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আখি আলমগীর ও প্রিয়াঙ্কা গো। আজ স্বদেশের প্রিয় ধূলিকণা থেকে বিজয় গর্ব কুড়িয়ে আগামীর পথে শান্তির শ্বেত পায়রাটা দেব উড়িয়ে। আজ স্বদেশের প্রিয় ধূলিকণা থেকে বিজয় গর্ব কুড়িয়ে আগামীর পথে শান্তির শ্বেত পায়রাটা দেব উড়িয়ে। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি।
পথে শান্তির শ্বেত পায়রাটা দেব উড়িয়ে। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি। চাই মানুষে মানুষে সমতা, চাই মানুষের প্রতি মমতা, সমতা মমতা মিলিয়ে গড়ব গণমানুষের ক্ষমতা। চাই মানুষে মানুষে সমতা, চাই মানুষের প্রতি মমতা, সমতা মমতা মিলিয়ে গড়ব গণমানুষের ক্ষমতা। এই মানুষ করবে কর্মঠ হাতে জীবনে জীবন যুক্ত, এদেশে অবাধ স্বাধীনতা নিয়ে মানবতা রবে মুক্ত। এই মানুষ করবে কর্মঠ হাতে জীবনে জীবন যুক্ত, এদেশে অবাধ স্বাধীনতা নিয়ে মানবতা রবে মুক্ত। আজ উদ্ধত যত বিভেদ প্রাচীর উৎসাহে দেব ঘুরিয়ে। আগামীর পথে শান্তির শ্বেত পায়রাটা দেব উড়িয়ে। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি। ঈদের শিক্ষাও তাই। ঈদ মানে প্রাণে প্রাণে সমান সবাই, ঈদ মানে কোনোখানে ভেদাভেদ নাই। আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে শান্তির পায়রা উড়িয়ে গড়ে তুলি আগামীর বাংলাদেশ। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।